আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমি দেখাইছি যে কিভাবে ক্যারেক্টার অ্যাড করবেন, ক্যারেক্টার কিভাবে কথা বলাবেন, চোখ বন্ধ করবেন। ঠিক আছে, আজকের ক্লাসে দেখাবো যে কিভাবে ক্যারেক্টারকে হাঁটাবেন বা অ্যানিমেশন করবেন। তো অ্যানিমেশন বা হাঁটানোর জন্য সর্বপ্রথম আপনাদের যেতে হবে এখানে থ্রি ডটে, যাওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে এখান থেকে এডে চাপ দেবেন। এডে চাপ দেওয়ার পরে এখানে ফটো একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন উপরে। ফটোতে চাপ দেওয়ার পরে এখানে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমি আপনাদের একটা ইমেজ দিয়ে দিব, গ্রিন স্ক্রিন দিয়ে দিয়েছি মেসেঞ্জার গ্রুপে। তো এটা অ্যাড করে নেবেন, ওইটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো এটার উপর আরেকটা চাপ দিয়ে দিবেন, এরপর ব্যাক ব্যাক বাটনে চাপ দিয়ে দিবেন, এরপর গ্রিন স্ক্রিন ওইটাতে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এটা ধরে নিচে এরকম ভাবে এরকম জায়গায় রেখে দিবেন। ঠিক আছে, এরকম জায়গায় রেখে দেওয়ার পরে এরপর ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে এখন আপনাদের দেখাবো কিভাবে হাঁটাবেন, ক্যারেক্টার কিভাবে হাঁটাবেন। সেটার জন্য কিন্তু আমি একটা আপনাদের ইমেজ দিয়েছি মেসেঞ্জার গ্রুপে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই চারটা স্টেপ ফলো করতে হবে। ঠিক আছে, এই চারটা স্টেপ ফলো করলে আপনারা হাঁটাতে পারবেন। তো আপনারা এখানে প্রথম স্টেপ দেখতে পাচ্ছেন কীরকম, মানে উপরের বাম সাইডেরটা প্রথম স্টেপ। ঠিক আছে, এই প্রথম স্টেপ ফলো করার জন্য আপনারা এখানে দেখবেন এই ক্যারেক্টারের হাতটা থাকবে এখানে পিছে, আর এটা থাকবে এরকম, এই হাতটা থাকবে এরকম। দেখেন দেখেন দুইটা মিল আছে নাকি? তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু মিল আছে। তো এরপরে আমরা কি করব, এখান থেকে যে নিচে এখানে ডান সাইডে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা চাপ দিয়ে দেবো, এখানে টু আসবে। ঠিক আছে, এখানে টু আসার পরে আপনারা এখানে আবারও ওই পিকটা দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরটা কেমন রয়েছে। ঠিক আছে, হাতটা কিন্তু সোজা রয়েছে, আর একটা হাত পেঁকানো, আর পা একটা কিন্তু পাকা করা। তো এরপর 2 নম্বরে যাওয়ার পর এটা এরকম করে পাটা এরকম করবেন। এই হাতটা এরকম করে রাখবেন, আর খেয়াল রাখবেন এই গ্রিন স্ক্রিন যে দাগটা দেওয়া আছে এটার উপরে যেন পা না যায়। ঠিক আছে, কারণ এটা মনে করেন জমি। ঠিক আছে, এটা মাটিতেই তো হাঁটবে, তাই না? এরপর আপনাদের 3 নম্বরটা করার জন্য আবারও এখানে ডান সাইডের নিচে এখানে চাপ দিয়ে থ্রি করবেন। এই যে এখানে চাপ দিয়ে থ্রি করবেন। এরপর থ্রি আসার পরে এরপর আপনারা আবারও ওই পিকটা দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন সে 3 নম্বরটা কেমন। 3 নম্বরটা এই পাটা থাকবে এরকম এই সাইডে, আর এটা থাকবে এরকম। এরকম করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। তো এটা 2 নম্বরটা রাখবেন এরকম, 2 নম্বরটা, আর 3 নম্বরটা রাখবেন এরকম। পাটা একটু সবকিছু ভালোভাবে করে নেবেন। এরপর আবারও এখানে চাপ দিয়ে 4 নম্বর করবেন। এখানে 4 নম্বর করার পরে আবার আপনারা এখানে দেখবেন যে 4 নম্বর কিরকম করা। ঠিক আছে, 4 নম্বর 4 নম্বরটা এরকম করবেন। করার পরে এরপর কি করবেন, 2 নম্বরে যাবেন। যাওয়ার পরে এই ক্যারেক্টারে যে মাঝখানে দেখবেন একটা অপশন আছে, এখানে একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই ক্যারেক্টারটাকে একটু উপরে রাখবেন যাতে গ্রিন স্ক্রিনের বাইরে না যায়। ঠিক আছে, এরপর 4 নম্বরে যাবেন। 4 নম্বরে যাওয়ার পরে এটাকে একটু উপরে রাখবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে যাওয়ার পরে মাথাতে একটু চাপ দিয়ে মাথাটা একটু বাঁকা করবেন। এখানে 4 নম্বরে যাওয়ার পরে হালকা বাঁকা করবেন। ঠিক আছে, এরপর এরপর এখানে দেখতে পাচ্ছেন 4টা অপশন, এখানে 2টা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এটা উপরে টান দিয়ে ফুল করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এডিট ফ্রেম, এখানে কপি লেখা আছে, কপিতে একটা চাপ দিয়ে এখানে পেস্টে চাপ দিবেন। যত পেস্টে চাপ দিবেন এটা তত বড় হবে। ঠিক আছে, বড় হওয়ার পর এখন আপনাদের প্লে করে দেখাচ্ছি কেমন হয়েছে। এখানে প্লে করার পর আপনারা দেখতে পাচ্ছেন হাঁটার অ্যানিমেশনটা কেমন হয়েছে। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, এখান থেকে মনে করেন আবার ওই যে ডান সাইডে উপরে থ্রি ডট দেওয়া আছে, এখানে চাপ দেবো। চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ডে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে আবার 2টা ক্লিক করে এখানে সবগুলোতে চাপ দিয়ে গ্রিন স্ক্রিনটা 2 আঙ্গুল দিয়ে বড় করে এখানে সেট করে দেব। সেট করে দেওয়ার পর ব্যাকে চাপ দিয়ে দেবো। এরপর আপনারা প্লে করে দেখবেন কেমন হয়েছে হাঁটার অ্যানিমেশনটা। আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা কিন্তু অনেক ভালোই হয়েছে। তো এরপর আমরা এখানে চোখ বন্ধ হওয়ার এফেক্টটা দেবো। চোখ বন্ধ হওয়ার এফেক্ট দেওয়ার জন্য এখানে 4 নম্বরে যাব। 4 নম্বরে যাওয়ার পরে এখানে চোখের উপর একটা চাপ দিয়ে এডিট
এডিট ইউনিট লেখা আছে, যেখানে এডিট ইউনিটে চাপ দিয়ে উপরে দেখতে পাচ্ছেন দুইটা মানুষের অপশন, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে 1 লেখা আছে, 1-এ চাপ দিবেন। এরপর 8 নম্বর ফ্রেমে যাওয়ার পরে আবার সেম এখানে দেখবেন 1 লেখা, এখানে চাপ দিবেন। এরপর 12-তে যাওয়ার পরে আবার এখানে চাপ দিবেন। এরপর 16-তে যাওয়ার পর আবার এখানে চাপ দিবেন। এখন প্লে করে দেখেন কেমন হয়েছে। আপনারা তো দেখতে পেলেন যে খুব সহজে কিন্তু একটা অ্যানিমেশনটা করা যায়, ঠিক আছে। তো তো আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো এরপরের ক্লাসে দেখবো আপনারা কিভাবে ক্যারেক্টার তৈরি করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হার্ডার অ্যানিমেশনটা হইতেছে। তো এখানে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তো সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। এরপর আমরা এখান থেকে এই গ্রিন স্ক্রিন রেকর্ড করে নেব, ঠিক আছে। এখানে অ্যানিমেশনটা আমরা রেকর্ড করে নেব। রেকর্ড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডের নিচে এটা একদম এখানে রাখবেন। এরপর আপনারা স্ক্রিন রেকর্ডার চালু করবেন ফোনের যে কোনো একটা অ্যাপের মাধ্যমে। তো এরপর এখানে বোর্ডের মাঝখানে একটা চাপ দিবেন, দেখবেন অ্যানিমেশন করা শুরু হয়েছে। তো ক্যারেক্টারটা কিন্তু হাঁটতেছে। এরপর এটা আপনাদের রেকর্ড করার পরে এরপর চলে যাবেন আপনারা কাইনমাস্টার অ্যাপের মধ্যে। আপনারা কাইনমাস্টারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ, এখানে একটা চাপ দিয়ে এখানে ক্রিয়েটে চাপ দিয়ে দেবেন। ক্রিয়েটে চাপ দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন ইমেজ, এখানে একটি চাপ দিয়ে প্লাগ নিয়ে দেবেন। প্লাগ নেওয়ার পর এটা একটু বড় করে নেবেন। বড় করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে লেয়ারে চাপ দিয়ে মিডিয়াতে চাপ দেওয়ার পরে এখানে আপনার যে রেকর্ড করা অপশনটা আছে, রেকর্ড করা যে ভিডিওটা ওটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। ভিডিওটা এখানে অ্যাড করার পর এরপর আপনারা ভিডিওতে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখানে একটু নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রপিংয়ে চাপ দিয়ে এখান থেকে মনে করেন ভিডিওটা কাট করে এরকম ভাবে করে নেবেন। করে নেওয়ার পর এরপর ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে আবারও লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর এখানে আপনাদের আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো আপনারা ওই ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড করবেন। তো এরকম আসার পর ব্যাকগ্রাউন্ডের উপর চাপ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডে উপরে 3 ডট, এখানে চাপ দেওয়ার পরে সেন্ড টু ব্যাকওয়ার্ড একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন সেন্ড টু ব্যাকওয়ার্ড, এটাতে চাপ দেওয়ার পরে এরপর আপনার ব্যাকগ্রাউন্ডটা এরকম ভাবে বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আপনারা আপনাদের ভিডিও করা ড্রয়িং কার্টুন 2 থেকে ভিডিও করাটা ওপর এই ভিডিওটা এরকম বড় করে নেবেন। বড় করার পর এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্রমা কি, এটা অন করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা কিন্তু চলে গেছে। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কি কালারে চাপ দেওয়ার পর এরপর আপনারা এখান থেকে গ্রিন সিলেক্ট করবেন। গ্রিন সিলেক্ট করার পর এরপর আপনারা এটা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এরপর ক্যারেক্টারটা ছোট করে নেবেন। ক্যারেক্টারটা এরকম করার পর এরপর আমরা কি করব, এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন ডিলিট অপশনের উপরে একটা চাপের অপশন, এখানে একটি চাপ দেব। চাপ দেওয়ার পর এই ক্যারেক্টারটা এই ডান সাইডে বাইরে করে দেবো। ব্যাকগ্রাউন্ডগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর এরপর কে অপশনে যাওয়ার পর এখান থেকে আগের মতো করব। একটু আগে মনে করেন এই ক্যারেক্টারটা এরকম বাইরে করে দেবেন। এরপর এখানে একটি চাপ দিয়ে দেবেন। চাপ দেওয়ার পরে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা কিন্তু কেটে যাইতেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। তো ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমাদের সেম ভাবে করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আরেকটু বড় করে নেবেন। বড় করার পরে এখানে চাপ দিয়ে এরকম ভাবে ডান সাইড থেকে বাম সাইডে করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন তার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও যাইতেছে। তো এখানে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে জানাতে পারেন, তো আপনাদের সমস্যা কিন্তু সমাধান করে দেবো, ঠিক আছে।